अल्हम्दुलिल्लाहि अला आलाइहि वश्शुक्रु लहु अला तौफीकिहि व इम्तिनानि व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु ताज़ीमन लिशअनिहि व अशहदु अन्ना मुहम्मदन अब्दुल्लाह व रसूलुहु अद्दाई इला रिज़वानिहि सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व इख्वानिहि व बाद। फ़अलमु अय्युहन नास इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। मोहतरम मुसल्लियान किराम, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমেজ সংকট বা আত্মসম্মান সংকট। কবরে নামানো পর্যন্ত আল্লাহ আমাদের আত্মসম্মান নিয়ে যেন আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুকীর্তি যেন আমাদের জীবনের লক্ষ্য হয়। প্রথমে আমি দৈনিক ইত্তেফাক 19 আগস্ট সম্পাদকীতে সুকীর্তি যেন আমাদের লক্ষ্য হয়, এখানে লিখতে গিয়ে অনেক কথা লিখেছে। তার মধ্যে সামান্য কথা বলেই কোরআন সুন্নাহর আলোকে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেখানে লিখেছে যে মুশকিল হলো যাহারা বিপুল ক্ষমতাশালী হইয়া যান তাদের মনোজগৎ যেন অন্যরকম হইয়া যায়। ক্ষমতার অতি উষ্ণ প্রতাপে অনেকে মনে করেন তারা যেন অমর, কিন্তু তারা যদি প্রতিক্ষণ স্মরণে রাখতেন যে আমি আজকে রাত্রে যে ঘুমাতে যাচ্ছি এই ঘুমটাই এই পৃথিবীর আমার শেষ ঘুম, যে আপনি যেই লোকমা খাবার খাচ্ছেন সেই লোকমাটাই জীবনে খাওয়ার জন্য সর্বশেষ লোকমা, সর্বশেষ খাবার। আমরা এইভাবে এগুলোর কথা স্মরণ রাখি না, মনে করি যে আমাদেরকে অমর হতে হবে। মানুষ ব্যক্তিগতভাবে অমর হতে চাহে, ইহাই তাকে স্বার্থপর করিয়া দেয়। পৃথিবী জুড়িয়া চারিদিকে এত যে ভাস্কর্য, এত যে নাম ফলক, তাহার নেপথ্যে এই অমরত্বেরই সুপ্ত আকাঙ্ক্ষা কাজ করিয়া থাকিতেছে। খ্রিস্টপূর্ব 200 বছর পূর্বেকার চীনের মহা পরাক্রমশালী সম্রাট কিন শি হুয়াং মৃত্যুর কথা চিন্তাই করতে পারত না, যে মৃত্যু বলতে কিচ্ছু নেই, আমি মরবো কেন। অমরত্বের সুধা বানাইবার ব্যর্থতার দায়ে চিকিৎসা বিজ্ঞানীদেরকে লাগিয়ে দিয়েছে অমরত্বের সুধা তৈরি করো, আমাকে মৃত্যু যেন টাচ না করতে পারে। অমরত্বের সুধা বানাইবার ব্যর্থতার দায়ে তিনি প্রায় 450 জন বিজ্ঞানীকে জীবন্ত কবরও দিয়েছিলেন। তাহার পরও অমরত্ব সুধা হুয়াংকে অমরত্ব দান করতে পারে নাই। তার মৃত্যুর পর তখন মরদেহটিকে পচা মাছ দিয়া ঢাকিয়া দেয়া হয়েছিল। পচা মাছের একটা গন্ধ আছে, ওর গন্ধটা যেন মানে জনগণের নাকে আর না লাগে, পচা মাছ দিয়ে ঢাকিয়া দিয়েছে যাতে মৃতদেহের পচা গন্ধ চাপা পড়িয়া যায়। এরপর আমরা দুনিয়ার অবস্থা দেখতে পারি। ইরানের রেজা শাহ পাহলভি বহু বছর ক্ষমতায় ছিল, কিন্তু শেষটা হয়েছিল এটা নিজের দেশে তো থাকতে পারেনি, দেশ থেকে পালিয়ে গিয়েছে। যাওয়ার পরে সম্ভবত মিশরে তাকে আশ্রয় দিয়েছিল, সেখানে মারা গিয়েছে। একজন লেখক, আরব লেখক, ওটা নিয়ে এসে বলছে যে এত দাপট দেখাইছে কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশে সামান্য একটু জায়গা পায় নাই মৃতদেহ মাটি দেওয়ার জন্য, কবরটা নিজের দেশে পায় নাই। ফিলিপাইনের প্রেসিডেন্ট 1965 থেকে 1986 পর্যন্ত অন্যায়, অবিচার, নির্যাতন যা করেছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস আমেরিকার হাওয়াইতে মারা যায় ক্যান্সারে। পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মুশাররফ ছিল সেনাপ্রধান,
দেশ দখল করে মানুষ উপরে নির্যাতন, তারপরে শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গিয়ে শেষে দুবাইতে একটা হাসপাতালে ক্যান্সার হয়ে গিয়েছিল। এমন রোগ আল্লাহ দিয়েছে, হাড় থেকে গোশতগুলো খসে খসে পড়ে গিয়েছে। এত কঠিন রোগে পড়ে শেষ পর্যন্ত নিজের দেশে নয়, দুবাইতে মারা গিয়েছে। সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে। লিবিয়ার কর্নেল গাদ্দাফি ক্ষমতার দম্ভে এমন হয়েছে, কিন্তু শেষ পরিণতি হয়েছে যেটা সম্ভবত 2011 সালে জনরোষে পড়ে মারা গিয়েছে। কাপড়টা হয়েছে কালো কাপড় দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। বেশি বাড়াবাড়ি করেছে, কারণ সম্পদের কারণে। কারণের সম্পদ কত ছিল এটা আমরা আমাদের অঙ্ক দিয়ে বুঝতে পারবো না। আল্লাহ তাআলা ওই অঙ্কটা কোরআন শরীফে বলে দিয়েছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবা উলি আল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত। অনুবাদ হচ্ছে, কারণ ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তার প্রতি জুলুম করেছে। আমি তাকে ধনভাণ্ডার দান করেছিলাম, যার চাবিগুলো বহন করা এক দল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, অহংকার করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। তাহলে এই দাম্ভিকতা এটা ইমেজ সংকটে ফেলে দেয় মানুষকে। পরে হলো কি, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। সূরা কাসাসের আয়াত। ফাখাসাফনা বিহি, তাকে সহ তার সম্পদ যত কিছু ছিল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আর তার অট্টালিকা সহ জমিনের নিচে ঢুকাই দিয়েছে আল্লাহ তাআলা। একেবারে জমিনের নিচে ঢুকাই দিয়েছে। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু, তখন তার সাহায্যকারী কেউ এগিয়ে আসে নাই। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আর সে নিজেই সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল না। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশে শুধু একটা নাম উচ্চারণ করব, সালমান এফ রহমান। তিনি ইমেজ সংকটে পড়েছেন। একজনের কথাই বললাম, ওনাকে কেউ বলতো যে জেনের বাদশা বা জেনের দাদা অথবা দরবেশ বাবা, এটা বলতো। কি সুন্দর দাঁড়ি রেখে, সাদা দবদবে দাঁড়ি, কিন্তু শেষ পর্যন্ত অবস্থা দাঁড়ালো কি, দাঁড়িগুলো সাদা দাঁড়িগুলো মোষ সহ সব এমন ক্লিন শেপ করেছে, ট্রল করে কেউ কেউ বলেছে যে বোধহয় শিরিষ কাগজ দিয়ে পরে আবার এটা মুছে নিয়েছে। দুজনের গায়ে একই টাইপের কাপড়, গেঞ্জি একটা আছে, মাছুয়া মানে জেলের মতো, যারা মাছ বিক্রি করে ওই সাজটা ওইভাবে সেজেছে দুজনেই। আমি শুধু এটুকু বলছি যে উনি ইমেজ সংকটে পড়ে গিয়েছিলেন। মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলেন। হালাল ইনকাম করে যদি মিলিয়ন বিলিয়নের মালিক হয়, অসুবিধা নেই। আপনি মিলিয়নার হইতে পারেন, বিলিয়নার হওয়ার জন্য ইসলাম কোনোদিন আপনাকে নিষেধ করে না। কিন্তু 18 কোটি মানুষের 46 লক্ষ শেয়ার বাজারের গ্রাহক যারা ছিল, সকল টাকা পকেটে পুড়িয়েছেন, ব্যাংকগুলো খালি করে দিয়েছেন। তো যদি হয় এত টাকা এত টাকা এত টাকা, দরকার ছিল না তো। ওনার গোটা জীবনের এই জীবনকে যে পর্যন্ত আসছে, যে কয়দিন গেল, এখন যদি ওনাকে গিয়ে বলে যে আপনার জীবনের গোটা জীবন যেটা গেল, আর এই কয়দিন যে আপনি এখানে আছেন, এভাবে ধরা পড়লেন, এভাবে জেলে সাজলেন, দাঁড়িগুলো ফেলে দিলেন, এই 8, 9, 10, 12 দিন, এটা আর গোটা জীবনের এইভাবে টাকা,
কোনটা আপনার কাছে বেশি উত্তম। হয়তো এখন বলবে যে আমার কাছে উত্তম এই 8-9 দিন যদি আমি এত কিছু না করে আমি সসম্মানে আমার বাড়িতে থাকতে পারতাম আমার ছেলে মেয়ে নিয়ে, ওটাই আমার জন্য উত্তম ছিল। যত নিজকে ছোট মনে করবেন তত আল্লাহ আপনাকে উঠাবে, আর যত দাম্ভিক হব তত নিচে পড়ে যাব। এই কথাগুলো খেয়াল রাখবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়্যানা ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম।